ভারতে যখন জাকির নায়েককে বের করে দেওয়া হয় আমরা তো তখন প্রতিবাদ করি নাই। ভারতে যখন পিস টিভি বন্ধ করে দেওয়া হয় তখন তো আমরা সেখানে নাক গলাতে যাই নাই। অভ্যুত্থানকে কালিমালিপ্ত করতে চায় বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন অবস্থায়, এটি বিশ্বকে দেখাতে চায় ভারত উস্কানি দিচ্ছে যাতে মুসলমানরা তাদের উপর হামলা করে। এক্স্যাক্টলি, আমি এইটাকেই টাই ব্রেকিং ডিসিশন বলার চেষ্টা করেছি। এই যে আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে না, যে জনস্রোত চট্টগ্রামে, ঢাকায়, দেশের বিভিন্ন অঞ্চলে, এই জনস্রোতটা হচ্ছে দেশপ্রেমের জনস্রোত। যে আমাদের আভ্যন্তরীণ বিষয় আমাদের দায়, এটা মীমাংসা করা কিংবা এটা অমীমাংসিত রাখা সম্পূর্ণ আমাদের ব্যাপার। কারণ ভারতে যখন জাকির নায়েককে বের করে দেওয়া হয় আমরা তো তখন প্রতিবাদ করি নাই। ভারতে যখন পিস টিভি বন্ধ করে দেওয়া হয় তখন তো আমরা সেখানে নাক গলাতে যাই নাই। এই একই দিনে ইসকনের ঘটনার একই দিনে ভারতে একটি মসজিদ রক্ষার জন্য সংখ্যালঘু মুসলিমরা রাস্তায় নেমেছিল, গুলি করে 5 জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ তো সে ব্যাপারে কোনো বিবৃতি দেয় নাই। হ্যাঁ, বিজেপি বিবৃতি দিতে পারে, বিজেপি একটি দল, কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটা আসলে খুবই দুঃখজনক। রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সেটা খুবই দুঃখজনক। এটা তাদের এত তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোটা আসলে উচিত হয়নি। আমরা তো তাদেরকে বন্ধু প্রতিবেশী হিসেবেই গ্রহণ করেছি। এই একই ধরনের ঘটনা ওখানে ঘটলে বাংলাদেশ তো বারবার স্টেটমেন্ট দেয় না সে ব্যাপারে। সুতরাং ওনাদের এই ব্যাপারে আরো সতর্ক পদক্ষেপ নেওয়া উচিত ছিল।